আর আমেরিকায় গিয়ে ইসরায়েলে গিয়ে ফাদারল্যান্ড মাদারল্যান্ড, তোর বাপের ফাদারল্যান্ড, তোর মায়ের ফাদারল্যান্ড, আমাদের একটাই জন্মভূমি ভারতবর্ষ। আমাদের আবার ফাদারল্যান্ড কেন ইসরায়েল হতে যাবে? ইসরায়েল ভারত বিরোধী। আপনি আগের ইতিহাস খুলে দেখুন। আর নরেন্দ্র মোদী যেই থেকে এসেছে, বিজেপি সরকার যেই থেকে এসেছে, সেই থেকে ইসরায়েলকে বলছে এটা আমার বাপ। তোর বাপ, আমাদের বাপ না। আমার একটাই বাপ, শেখ মোহাম্মদ আবুল হোসেন। আর তোদের হাজারটা বাপ, তোদের হাজারটা বাপ। ট্রাম্প তোদের বাপ, ইসরায়েল তোদের বাপ, এইগুলো হচ্ছে এদের বাপ। তা ফাদারল্যান্ড ওর বাপের ফাদারল্যান্ড, আমাদের ফাদারল্যান্ড নয়। ইপস্টিন ফাইলে নাম রয়েছে নরেন্দ্র মোদী, এই ভারতবর্ষের প্রধানমন্ত্রী। ছি, এটা দেশের লজ্জা, এটা জাতির লজ্জা। তার জন্য ইসরায়েলের পক্ষপাতিত্ব করতে হচ্ছে, আমেরিকার পক্ষপাতিত্ব করতে হচ্ছে। ভারতের সাথে ইরানের যা বন্ধুত্ব আছে অন্য কোনো দেশের সাথে নেই। আপনি মিলিয়ে দেখিয়ে নেন, পিছন দিকের আপনারা ইতিহাস খুলে দেখুন। ট্রাম্প শিশু ধর্ষণ কেসের আসামি, আর তাকে বন্ধু বানিয়েছে নরেন্দ্র মোদী। এটা আমাদের ভারতবর্ষের লজ্জা। জনগণ হিসেবে আমরা লজ্জিত যে আমাদের প্রধানমন্ত্রী সে ভারতে গিয়ে এই ভারতবাসীর মানে পিতা বানিয়ে দিয়েছে নেতানিয়াহুকে। মানে ফাদারল্যান্ড, ওখানে ওইটা মানে বাপের জন্মভূমি, এটা মায়ের জন্মভূমি, এটা কোনো কথা? এইগুলো একটা শিক্ষিত মানুষ হলে এটা বলতো না। মানে ও প্রমাণ দিয়েছে ভারতের প্রধানমন্ত্রী একটা মূর্খ। ভারতের প্রধানমন্ত্রী, তার কোনো ডিগ্রি নেই এবং তিনি যে মূর্খ সেটা প্রমাণ দিয়েছে। এটা বলতে লজ্জা লাগছে। প্রধানমন্ত্রী হিসেবে একটা উঁচু দরজায় থাকা দরকার ছিল এবং প্রধানমন্ত্রী একটা শ্রদ্ধার জায়গায় থাকা দরকার ছিল। সেই জায়গায় উনি এত জঘন্য ভাষায় কথাটা বলেছে, এটা আমরা লজ্জিত এবং সারা ভারতবর্ষের মানুষ লজ্জিত হয়ে আছে। কারণ হচ্ছে ভারতবর্ষ সরকার এই মুহূর্তে আরএসএস চালিত সরকার। আরএসএস সর্বদা ব্রিটিশের দালালি করেছে, আর ব্রিটিশের দালালি করে ইসরায়েল। তাহলে সব চাচা ভাইপোর ব্যাপার আছে, এখানে সব ভাই ভাইপোর ব্যাপার আছে। তাহলে এরা অ্যাকচুয়ালি ভারতবর্ষ সর্বদা ইরানের পক্ষে আজীবন ছিল এবং ভারতের সাথে ইরানের যা বন্ধুত্ব আছে অন্য কোনো দেশের সাথে নেই। আপনি মিলিয়ে দেখিয়ে নেন, পিছন দিকের আপনারা ইতিহাস খুলে দেখুন এবং সোশ্যাল মিডিয়ায় সমস্ত কিছু লিপিবদ্ধ আছে। এবং ইরানের মধ্যে একটা হসপিটাল আছে যেটা মহাত্মা গান্ধীর নামে মানে অবস্থিত। সেই হসপিটালটাকে ইসরায়েল সরকার বোম ব্লাস্ট করে উড়িয়ে দিয়েছে। কি করে বলবে? ইপস্টিন ফাইলের নাম খুলে যাবে তো। ইপস্টিন ফাইলেতে জাতির লজ্জা এবং ভারতবর্ষের লজ্জা। ইপস্টিন ফাইলে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর নাম রয়েছে, ভারতবর্ষের কোনো মুসলমানের নাম নেই, ভারতবর্ষের সালমানের নাম নেই, ভারতবর্ষের কোনো আব্দুল গফফারের নাম নেই। ভারতবর্ষের ইপস্টিন ফাইলে নাম রয়েছে নরেন্দ্র মোদী, এই ভারতবর্ষের প্রধানমন্ত্রী। ছি, এটা দেশের লজ্জা, এটা জাতির লজ্জা। তার জন্য ইসরায়েলের পক্ষপাতিত্ব করতে হচ্ছে, আমেরিকার পক্ষপাতিত্ব করতে হচ্ছে। না হলে ফাইল খুলে যাবে, আর ফাইল খুলে গেলে জনতা জেনে